যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু নিজেদের দাবিতে একেবারে অনড়, এই পথেই তারা যাবেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা তারা করবেন। কোনোভাবেই নিজেদের বক্তব্য থেকে তারা সরবেন না। আজ তাদের সঙ্গে দেখা করতেই হবে এবং স্বপদে স্ববেতনে তাদের পুনর্বহাল করতে হবে, এমন দাবি তাদের। কি বললেন কুণাল ঘোষ, দেখুন। চাকরি হারা, সুপ্রিম কোর্টের রায় চাকরি গিয়েছে। তো সুপ্রিম কোর্টের রায়ের তো বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা আইনি প্রসেস সেগুলো চলছে, তার সঙ্গে গ্রুপ সি আর গ্রুপ ডি তাদের একটা আর্থিক সুরক্ষার জন্য একটা অভ্যন্তরীণ রিলিফের, অন্তর্বর্তীকালীন রিলিফের ব্যবস্থা হয়েছিল। তো এই রামবাম যারা শিবিরটা, তারা চাকরি খাবে, চাকরি খাওয়ার রাজনীতি করবে, তারা ইন্টারিম রিলিফ দিতে দেবে না, মানুষকে বিপদে ফেলে তাদেরকে নিয়ে রাজনীতি করতে যাবে। এই দলগুলোর মিটিং মিছিলে লোক হয় না, সেই জন্য এদের চাকরি আটকে দিয়ে এদেরকে মিছিলের সংখ্যা হিসেবে ব্যবহার করবে, এদের প্ররোচিত করে রাজনীতিতে ব্যবহার করবে। লড়াইটা তো সুপ্রিম কোর্টে, লড়াইটা আইনের, তো সেই লড়াইটা তো রাজ্য সরকার দিচ্ছে। মিছিল এগোচ্ছে, আপনারা দেখছেন অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি। অর্ণব, তাহলে মিছিল এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে, কোন দিক দিয়ে এগোচ্ছে? এই মুহূর্তে বঙ্গবাসী মোড়ের কাছে এসে মিছিল সেটা আটকে গিয়েছে। তার কারণ মিছিলকে যেটা বলা হচ্ছিল তারা যাতে ডান দিকে ঘুরে ফাঁসিতলা দিকে তারা এগিয়ে যেতে পারেন, কিন্তু মিছিল আর এগোতে চায়নি। মিছিল এই মুহূর্তে বঙ্কিম সেতু থেকে নেবে ঠিক হাওড়া ময়দানের যে বঙ্গবাসী মোড় রয়েছে সেই বঙ্গবাসী মোড়ের কাছে মিছিল দাঁড়িয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মিছিল এখানেই দাঁড়িয়ে গিয়েছে। এখানে যে খুব উঁচু ব্যারিকেড আছে এরকম নয়, কিন্তু মিছিলের বেশি এগোতে চায়নি, মিছিল ব্যারিকেড ভাঙতেও চায়নি এবং মিছিলটা কিন্তু শান্তিপূর্ণভাবে এই জায়গায় অবস্থান করেছে। তোমাকে আরেকবার অবস্থানটা ব্যাখ্যা করব যে বঙ্কিম সেতু থেকে যদি নেবে এসে হাওড়া ময়দানের বঙ্গবাসী মোড় এবং বঙ্গবাসী মোড় থেকে বাঁদিকে যদি যাই তাহলে হচ্ছে মল্লিক ফটক, যেখানে বড় বড় ব্যারিকেড করা হয়েছিল, আর ডান দিকে যদি যাই তাহলে ফাঁসিতলা মোড় থেকে আবার সেটা রাস্তাটা ঘুরে চলে যাবে হচ্ছে বঙ্কিম সেতুর নিচে, সেখানটাও বড় উঁচু ব্যারিকেড করা রয়েছে। কিন্তু মিছিলের বক্তব্য হচ্ছে তারা তাদের মতো যাবেন। তাদের পুলিশ প্রশাসন বলছে আপনারা এই ডান দিক থেকে যান, আমরা যাব। আমরা যেহেতু সোজা রাস্তা ওনারা বলেছিল, আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা পুলিশের সাথে ধস্তাধস্তিও করিনি। আমরা তো পুলিশ প্রশাসনকে যা বলেছি সেটা আপাতত এখনও মেনে চলছি। দেখি হাওড়ার মাননীয় সিপি তিনি কী ব্যবস্থা করেন। মাননীয় মুখ্যমন্ত্রী, হ্যাঁ সোজা যাব, সোজা যাব, কে কোন দিকে চলে যাচ্ছে, কে বাঁ দিকে যাচ্ছে দেখা যাক, যদি সিদ্ধান্ত আমরা এই পাশের রাস্তা দিয়েও যেতে পারি। অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন। অর্ণব, তুমি আমাদের জায়গাটা সম্পর্কে জানাচ্ছিলে। এই মুহূর্তে ব্যারিকেড রয়েছে, যদিও শান্তিপূর্ণভাবে মিছিলের একটা অংশ তারা দাঁড়িয়ে পড়েছেন। ঠিক কোন জায়গায় দাঁড়ালেন? দেখো তোমাকে দেখাচ্ছি, এটা বঙ্গবাসী মোড়। এই দেখো এখানে ব্যারিকেড রয়েছে, সেটাও হচ্ছে জাস্ট একটা গার্ড রেল। সামনে রয়েছে পুলিশ। এইখানে যা এখানে চাকরি প্রার্থীরা এসছেন তারা কিন্তু এই ব্যারিকেড চাইলেই ভাঙতে পারতেন, কিন্তু ব্যারিকেড তারা ভাঙেননি। তারা এখানেই তারা অবস্থান করবেন, তারা জানাচ্ছেন যে তারা এগোবেন না। তোমাকে যদি একটু দেখাই যে দেখো এখানে পুরো এই জায়গা থেকে যেটা বারবার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যাতে মিছিলটাকে তারা হচ্ছে ফাঁসিতলা দিয়ে একদম বঙ্কিম সেতুর নিচে নিয়ে যান, সেখানে উঁচু ব্যারিকেড করা আছে, তারা সেখানে আটকে দেবেন। কিন্তু মিছিল থেকে যেটা বলা হয়েছে যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন। এই যে সামান্য গার্ডরেল, ব্যারিকেডও দরকার নেই, সামান্য গার্ডরেল রয়েছে সেটাও তারা ভাঙতে চান না এবং সেই কারণেই তারা এখানেই তাদের অবস্থান করবেন এবং তাদের দাবি স্পষ্ট যে তাদের কথা বলতে দিতে হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে, তাদেরকে আশ্বাস দিতে হবে। এই আশ্বাস যদি না পাওয়া যায় তাহলে তারা তাদের পরবর্তী যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত জানাবেন। আপাতত বঙ্কিম সেতু কিন্তু এই যে বঙ্কিম সেতু থেকে যেটা হচ্ছে বঙ্গবাসী মোড় পর্যন্ত এই রাস্তা এখন এই মুহূর্তে অবরুদ্ধ চাকরি প্রার্থীদের আন্দোলনের জন্য।